আমি এমন কি ভুল করেছি যে এতদিন লাগলো আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হতে, আর কিভাবে ডিমোটিভেট হয়ে হয়ে আমি ভিডিও আপলোড দিইনি। তোমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো, আর আমরাও ভগবানের আশীর্বাদে খুবই ভালোই আছি। আজকে এই ভিডিওটা করার কোনো আমার ইচ্ছে ছিল না, তাও করছি তোমাদের জন্য। কারণ বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আজকে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তার সঙ্গে সঙ্গে এখন আমি ফেসবুক পেজেও কাজ করছি। তোমরা অনেকেই বলতে পারো 1K সাবস্ক্রাইবার নিয়ে এত আধিক্যতা করছে যেমন কি জানি পেয়ে গেল। আসল কথা হলো আমার কাছে 1K সাবস্ক্রাইবারই অনেক বড়। কারণ আজ থেকে 3 বছর আগে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। তখন তোমাদের নন্দন ওই যে দেখতে পাচ্ছ, ওর ছিল 6 মাস। ধরতে পারো আমি নতুন বউ। চ্যানেলটা ওপেন করার পরই আমার 200 সাবস্ক্রাইবার জলদি হয়ে গেছে। কিন্তু আমি একদিন ভিডিও আপলোড দিলে পরের দিন দিতাম, কারণ তখন ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড়, আর কে কি বলবে সেটাই আমার মাথায় সবসময় ঘুরতো। তখন আর এই কথাটা মাথায় ঢুকিনি যে আমি তো সভ্যভাবে ভিডিও বানাচ্ছি, কে কি বলবে। আমি যদি ইউটিউবে সাকসেস পাই তাহলে তো সবাই আরো খুশি হবে, এই কথাটাই তখন আমার মাথায় ঢুকিনি। আমি একদিন ভিডিও আপলোড দিলে পরের দিন দিতাম না। আর একটা মেন কারণ হচ্ছে, কেউ যদি আমাকে ডিমোটিভেট করে দিত, যেমন ও তুমি ইউটিউবে ভিডিও করে কি করছো, টাকা আসছে নাকি। আমি তখন এটা বুঝতে পারতাম না যে ওরা আমাকে ডিমোটিভেট করার জন্য এগুলো বলতো। কখনো ডিমোটিভেট হয়ে কোনো ভিডিও আপলোড দিতাম না, কখনো ভাবতাম আচ্ছা টাকা আসলে আসুক, না নিজেই নিজের মনকে বোঝাতাম। আর তোমাদের দাদাভাইও বলছে ইউটিউব থেকে টাকা উপার্জন করার চিন্তা বাদ দিয়ে তুমি তোমার ভিডিও কন্টিনিউ করো, না হয় স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে। তো আমি আবার কন্টিনিউ 2-3 দিন ভিডিও আপলোড দিতাম, তখন কিন্তু আমার ভিডিওর ভিউজ সাবস্ক্রাইবার হিসাবে খুব ভালোই যেত। তবুও আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম না, তাই বোধহয় আমার ভিউজ কমে গেছিল। তখন ছিল আমার 200 সাবস্ক্রাইবার, তারপর যে কি হলো, না ভিউজ যেত না সাবস্ক্রাইবার। তখন আমি মন থেকে এমন ভাবে ডিমোটিভেট হয়েছি, প্রায় 1 বছর আমি ইউটিউবের সঙ্গে কোনো কানেকশন। এটাই তো হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম, নিশ্চয় আমার ভিডিওতে ভিউজ যেত, সাবস্ক্রাইবারও বাড়তো। তারপর 1 বছর পার হওয়ার পর আমার মাথায় যে কোনো কাজে প্রথমে কিন্তু সফল হওয়া যায় না। যে কাজই করো না কেন কন্টিনিউ লেগে থাকতে হয়, ধৈর্য ধরতে হয়, পরিশ্রম করতে হয়। তো আমি 1 বছর পর আবার কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর 1 বছর যে চ্যানেলটা বন্ধ ছিল, সেই চ্যানেলটার মধ্যে ভিউজ কোথা থেকে আসবে তোমরাই ভাবো। তো আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম, মধ্যে মধ্যে ভিউজ যেত না বলে আবার বন্ধ করে দিতাম। চ্যানেলটা গ্রো না হবার সব থেকে বড় কারণ হচ্ছে এটাই আমার সব থেকে বড় ভুল। এখন আমি এই ভুলটা ভালো করে বুঝতে পেরেছি, তাই তো এখন আমি ডেইলি একটা ভিডিও হলেও আপলোড। বাড়িতে কাজ কি মহাকাজ থাকলেও রোজ একটা ভিডিও আপলোড দিই, হয় শর্ট ভিডিও, লং ভিডিও খুব কমই। কারণ ভিউজ যদি না আসে, আর ভিউজটা আসবে কোথা থেকে, আমার ফেস ভ্যালু তো আগে বাড়াতে হবে, আর ফেস ভ্যালু বাড়বে বন্ধুরা শুধুমাত্র শর্ট ভিডিও থেকে। আজ থেকে 1 বছর আগে আমার মাত্র 200 সাবস্ক্রাইবার ছিল, আর এখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিই, তাই এখন আমি 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। আমি হচ্ছি একজন হাউস ওয়াইফ আর একটা বেবির মা। সারাদিন ঘরের কাজকর্ম করা, আর এই যে আমার বাবুটাকে সামলানো, আর সামলিয়ে যেটুকু সময় পাই আমি ততটুকু সময় ভিডিও বানাই, কারণ আমার খুবই ভালো লাগে। আর একটা কথা বন্ধুরা, আমি ভিডিও বানাতে খুবই ভালোবাসি, তাই তো ভিডিও বানাই। জানি না এই ভিডিও আমার কোনো কাজে আসবে কিনা। সত্যি আজকে আমি কতটা খুশি সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, কারণ আজকে আমার 3 বছর পর 1K সাবস্ক্রাইবার পূর্ণ। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তোমরা কন্টিনিউ চালিয়ে যাও, আমার মতো ডিমোটিভেট হইও না। প্রত্যেক দিন একটা হলেও ভিডিও আপলোড দিতে হবে, যাতে তোমার চ্যানেলটা অ্যাক্টিভ থাকে। এটা মাথায় রাখতে হবে, যে কোনো কাজে লেগে থাকতে হবে, অবশ্যই একদিন সাকসেস পাবে। তো আমারও সাকসেস পাইনি, এখন তোমাদের হাতে। তোমরা যদি সাপোর্ট করো তবেই তো আমি আমার ফেস ভ্যালু বাড়াতে পারবো। একটা হাউস ওয়াইফ হয়ে যে এতটুকু চেষ্টা করা, এটাই আমি শুধু করতে পেরেছি শুধু আমার বরের জন্য। আমার বর আমার ফুল সাপোর্টিং, এখনো উনি আছেন আমার ক্যামেরার পেছনে। হাই করে দাও। হাই। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা কন্টিনিউ করো।